আচ্ছা, এখানে একটা ম্যাজিক শিখাই দিব, যা করার পরে যারা হচ্ছে এইচএসসি স্টুডেন্ট আছো তারাও এটা দেখতে পারো, যে এনট্রপি ম্যাথে বা রিটেনের যে এনট্রপি ম্যাথ আছে বা এমসিকিউতে যে এনট্রপি ম্যাথ আছে, জাস্ট একটা সূত্র লিখবো, একটা সূত্র দিয়ে আমার সবকিছু কমপ্লিট হয়ে যাবে, জাস্ট সবকিছু। সুতরাং আমি একদম প্রথমে যেটা লিখবো সেটা একটু ফোকাস করো, তোমরা সবাই ফোকাস করো। এই যে ডি কিউ, তাই না, একটা আছে কি ডি কিউ, ডি কিউ ইকুয়াল টু একটা জিনিস লিখবো, আর আমি ডিএস ইকুয়াল টু একটা জিনিস লিখবো, কিন্তু এটা আমি পরে লিখবো। তাহলে একদম প্রথমে কি শুরু করতেছি দেখো, একদম প্রথমে আমি শুরু করতে চাচ্ছি মাইনাস এক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে, মাইনাস এক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সেখান থেকে আসতেছে আমার কি দেখো 0 ডিগ্রি সেলসিয়াসের কি, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, কি আসতেছে ভাইয়া, বরফ, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ। আচ্ছা, এবার 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে কোথায় যাচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে যাচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে যাচ্ছে। তাহলে মাইনাস টেম্পারেচার থেকে বরফ, বরফ থেকে গেল পানি, এবার এইখান থেকে আসতেছে কত দেখো 100 ডিগ্রি সেলসিয়াসে, 100 ডিগ্রি সেলসিয়াসের কোথায় আসতেছে, পানিতে আসতেছে, ফার্স্ট 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে আসতেছে, ভেরি গুড। এবার এইখান থেকে আবার কোথায় আসতেছে, 100 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে আবার 100 ডিগ্রি সেলসিয়াসের কোথায় আসতেছে ভাইয়া, বাষ্পে আসতেছে, ভাইয়া বাষ্প, বাষ্প। কনসেপ্ট দেখো একেবারে ক্লিয়ার, একেবারে ক্লিয়ার দেখো। ওকে, আফটার দ্যাট 100 পরে কি 100 প্লাস না, মানে 100 অ্যাবভ, 100 প্লাস টেম্পারেচার। ওকে ফাইন। এবার দেখো এই দুটো টেম্পারেচার কি আলাদা, এটা অবশ্যই আলাদা। সুতরাং এখানে তুমি যে সূত্রটা প্রকাশ করবা, যদি তুমি ডিকিউর কথা বলো তাহলে হচ্ছে এমএস ডেল থিটা, এমএস ডেল থিটা। আর কাছে কি এম এল এফ, তাই না, এম এল এফ। আর কাছে কি এম এল ভি, আর এটা হচ্ছে এমএস লন T2 বাই T1, এম এল এফ বাই টি, এম এল ভি বাই টি। স্যার প্রত্যেকটা বলে দিল, সমস্যা নেই। এটা হচ্ছে আমি আগেই আলাদা করে দিলাম। এবার আসো মেইন পয়েন্টে, মাইনাস এক্স থেকে 0 ডিগ্রি। সুতরাং এখানে আমি ইউজ করবো কি, দুটো আলাদা টেম্পারেচার। সুতরাং আমি এখানে লিখবো এমএস লন T2 বাই T1 এনট্রপির জন্য, এনট্রপির জন্য এই সূত্রটা এখানে থাকবে। আচ্ছা, এই সূত্রটা হচ্ছে এনট্রপির জন্য থাকবে। আচ্ছা, 0 ডিগ্রি বরফ থেকে কি 0 ডিগ্রির পানি, এখানে আমি যে সূত্রটা ইউজ করবো সেটা কি দেখো, এম এল এফ বাই টি, এম এল এফ বাই টি, এম এল এফ বাই টি। আচ্ছা, আবার দেখো এরা দুজন কি একই টেম্পারেচার ছিল না, সুতরাং টি কিন্তু একটা। আবার দেখো এরা দুজন কি ভিন্ন টেম্পারেচার, তাহলে এখানে কি হবে এম এস লন T2 বাই T1, এম এস লন T2 বাই T1। আবার এরা দুজন একই টেম্পারেচারে, এখানে হবে হচ্ছে এম এল ভি বাই টি, এম এল ভি বাই টি। আবার দেখো এরা দুজন কি আলাদা টেম্পারেচার, সুতরাং এখানে কি হবে এম এস লন T2 বাই T1। এবার পয়েন্ট আসো, এবার খুব সুন্দর করে পয়েন্ট আসো। পয়েন্ট নাম্বার 1, এম কি, এম মানে ভর, এস কি, এস হচ্ছে কি আপেক্ষিক সূত্রতা। সুতরাং বরফের একটা, বরফের মান কত, বরফের হচ্ছে 2100, আপেক্ষিক সূত্রতা কত 2100। কিন্তু পানির ক্ষেত্রে আপেক্ষিক সূত্রতাপের মান কি সেম, সেম না ভাইয়া, সেম না। পানির ক্ষেত্রে হচ্ছে কত 4200, মুখস্থ একেবারে মুখস্থ 4200, ঠিক আছে। বরফের ক্ষেত্রে 2100, পানি আর হচ্ছে তোমার পানির ক্ষেত্রে 4200। ঠিক একইভাবে এই উপরের দিকে চলে আসলে এটা কত মান, কত মান, কত 2000, মান কত 2000। তাহলে এই একটা সূত্র থেকে তুমি প্রত্যেকটা সূত্র মিনিমাইজ করতে পারো। কিভাবে দেখো, জাস্ট একটু দেখো। আমি তোমাকে বললাম ভাইয়া 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে যাবে, তাহলে এটা এখানে এনট্রপি পরিবর্তন করো। তাহলে তুমি চোখ বন্ধ করে একটা সূত্র মারা দিলে হচ্ছে। কিন্তু যদি তোমাকে আমি বলি 0 ডিগ্রির বরফ থেকে 100 ডিগ্রি পানি, 0 ডিগ্রির বরফ থেকে 100 ডিগ্রি পানি, এর মানে এম এল এফ বাই টি একটা সূত্র যাবে, আবার এম এস লন T2 বাই T1। এবার তুমি এই দুইটা করার পরে এই দুটো যোগ করতে হবে। স্যারের এই জিনিসটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, অথবা কিছু একটা করে রাখো, নোট করে নাও। কারণ কি বলতো, এটা কিন্তু আর পাবা না, এটা আর পাবা না, কারণ এটা মুছে গেলে কিন্তু ওই স্লাইড দিলেও এটা আর পাচ্ছ না। সুতরাং নোট অথবা